বন্ধুরা, আমরা বোকা টুনির প্রথম পর্বে দেখেছি একটা দুষ্টু শিয়াল টুনির ডিম খেয়ে নিয়েছে। কিন্তু টুনি বলেছিল, শিয়াল তোকে আমি ছাড়বো না। এরপর কি হয়েছিল আজকে আমরা সেটাই জানবো। টুনি তো প্রাণের ভয়ে অন্য একটা জঙ্গলে চলে যায়। আমি বোকা বলে শিয়াল আমার ডিম খেলো, কিন্তু ওই শিয়ালকে আমি শাস্তি দেবই। কিন্তু আমি যে খুবই ছোট্ট পাখি, কি করে বা শিয়ালের সাথে পেরে উঠবো? আমাকে বুদ্ধি খাটিয়ে শিয়ালকে জব্দ করতে হবে। টুনি যখন এমন ভাবে, তখনই ওখানে একটা কালো নামে কাক আসে। এই যে তুমি আমার এলাকায় এসেছো, আবার একা একা কি হিজিবিজি বকছো? টুনি শিয়ালের কথা তখন কালু কাককে বলে। বটে রে, শিয়ালটা দেখি খুবই চালাক। তাহলে তুমি শুধু চালাকি করে শিয়ালকে জব্দ করতে পারবে, কিন্তু কি করে? তাহলে শোনো আমার বুদ্ধি। তারপরে কালু টুনিকে কিছু বুদ্ধি দেয়। বাহ, দারুণ তো! এবার দেখি শিয়াল বেটা জব্দ হয় কিনা। তারপর টুনি কালুর কথা মতো আবার সেই জঙ্গলে আসে। এসে আকাশপথ থেকে শিয়ালকে খুঁজতে থাকে। ওই যে শিয়াল বেটা, আজকে শিয়াল জব্দ হবে। এমন বলে টুনি শিয়ালের কাছে এসে বলে, শিয়াল দাদা, সেদিন আমি তোমার উপরে অনেক রাগ করেছিলাম। তুমি খুবই ভালো করেছো আমার ডিম খেয়ে। ওই ডিমগুলোর জন্য আমি যে নিজের ইচ্ছে মতো ঘুরতেও পারছিলাম না। আর সেদিনের পর আমি পাশের জঙ্গলে চলে যাই, আর ওখানে একটা পাখির সাথে আমার খুব ঝগড়া হয়। আমি তার উপরে অনেক রেগে আছি। আর আমি দেখলাম ওই পাখিটা নদীর ধারে অনেক বড় বড় ডিম দিয়েছে। তুমি যদি ওই ডিমগুলো খাও, তাহলে আমি অনেক খুশি হব, আর আমারও প্রতিশোধ নেওয়া হয়ে যাবে ওই পাখিটার উপর। তাই নাকি রে টুনি? এমন ব্যাপার, তাহলে এখনই নিয়ে চল আমাকে ওই বড় ডিমের কাছে। হ্যাঁ শিয়াল দাদা, আমার সঙ্গে চলো। টুনি তখন কালু কাকের কথা মতো শিয়ালকে নদীর ধারে নিয়ে যায় আর বলে, ওই দেখো কত বড় ডিম। ডিম দুটো ছিল একটা কুমিরের। কুমিরটার ডিম দুটো রেখে নদীর ধারে রোদ পোয়াচ্ছিল। তখনই কালু কাক কুমিরের কাছে গিয়ে বলে, কুমির মামা, কুমির মামা, একটা শিয়াল তোমার ডিম খেতে এসেছে। এখনই তোমার বাসায় ফিরে যাও। এইদিকে শিয়াল যেই না ডিম খেতে যাবে, অমনি কুমির তার গর্তে এসে শিয়ালকে গপ করে ধরে খেয়ে নেয়। এরপর টুনি আর কালু দুজনেই খুব ভালো বন্ধু হয়।